হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ। বিশেষ করে যারা ইউরোপ প্রত্যাশী আছেন, ইউরোপে আসবেন বলে ঠিক করতেছেন, তাদের জন্য আমি আসলে এই ভিডিওটা আজকে বানাইতেছি। তো আপনারা সবাই জানেন যে মোটামুটি ক্রোয়েশিয়াতে একটা হার্ড লাইন একটা চলে আসছে আনঅফিসিয়াল ভাবে, যদিও অফিসিয়াল ভাবে কোনো কিছু আসেনি, বাট সেরকমই কিছু একটা হইতে যাইতেছে। সবকিছু তো আর গুজব না, মানুষ যে একটা গুজব ছড়ায় তো কোনো কারো লাভ নেই। তো কিছু না কিছু অবশ্যই সত্যি আছে, আর কিছু সত্যতা আমি আগের ভিডিওতে বলছিলাম। তো ক্রোয়েশিয়ার বিকল্প এখন কি হতে যাইতেছে, ক্রোয়েশিয়াতে যেহেতু এখন ভিসা বন্ধ, ক্রোয়েশিয়ার প্রসেসটা একটু ইজি ছিল। এখন নেক্সটে আপনারা কিভাবে কোন দেশে মোটামুটি সহজভাবে আপনারা আসতে পারেন, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, বা কোন দেশে ভিসা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো পুরো ভিডিওটাতে আমার সাথে থাকেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, ভিডিওটা প্রথমবার দেখছেন, আগে আমি তার কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো চলেন আমি শুরু করি। বন্ধুরা, আমি মেইন টপিকে চলে আসছি। তো যেইটা কথা হইতেছিল যে আপনার ক্রোয়েশিয়ার বিকল্প তাহলে কোন দেশ হইতে চাইতেছে, ঠিক আছে। টু বি অনেস্ট, ক্রোয়েশিয়ার বিকল্প বলতে কোনো কিছুই নেই। এটা আপনাকে আমাকে মানতেই হবে। ক্রোয়েশিয়া যেই হারে বিশ্বাস দিছে, যেইভাবে পারমিট ইস্যু করছে, এবং যেইভাবে সবচেয়ে মেইন যে জিনিসটা, যে সবচেয়ে সহজ যেটা, এই সাবমিশনটা যে এত ইজি ভাবে ছিল, ইভেন বাংলাদেশ থেকেও মনে করেন যে মানুষ ইজি ভাবে সাবমিশন করতে পারছে। নেপালের ভিসাটাও হয়েছে, নেপাল থেকে সাবমিশন করতে পারছে। বাংলাদেশে বিএসএফটা তো মাত্র আসলো। তো আগে নেপালের আপনার এই ডেটও পাওয়া গেছে অ্যাভেলেবেল, নেপালের ভিসাটা নিয়েও তেমন কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর মিডল ইস্টে তো কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো সমস্যা ছিল না। না কোনো আপনার এই যে এনওসি লাগতো, না কোনো আপনার সৌদি আরব থেকে এনওসি চেম্বার অফ কমার্স করা লাগতো, না আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগতো। মানে সবচেয়ে ইজি, যে আজকে পারিটা বেরিয়েছে কালকে আপনি সাবমিশন করতে পারেন। এরকম সাবমিশন মনে হয় না আর অন্য কোনো দেশের জন্য মনে হয় না এরকম আছে, বাট আমার জানা নাই, হয়তো বা থাকতে পারে, ঠিক আছে। এখন যে জিনিসটা শোরগোল চলতেছে বেশি, একদম বিভিন্ন ধরনের বড় বড় এজেন্টগুলো এখন বুলগেরিয়ার নামগুলো নিতে আছে, বুলগেরিয়ার জন্য সমানে মানে তাদের ফাইল মনে করেন যে হঠাৎ মানে মানে কোথা থেকে তাদের কাছে মানে এতদিন কোনো খোঁজ খবর ছিল না, তখন এই যে ক্রোয়েশিয়ার ডিসাইড হয়েছে, হঠাৎ তাদের কাছে মানে হাজার 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 আপনার ভ্যাকেন্সি এসে পড়ছে বুলগেরিয়ার জন্য। অথচ বুলগেরিয়ার মানুষ এই বিভিন্ন পর্তুগালে প্লাস আদার্স অন্যান্য সেনজেনে আইসাও কাজ করে, ঠিক আছে। জাস্ট একটা ঢোকার মাধ্যম আর কি বুলগেরিয়া। যদিও ঢুকতে পারেন, অবশ্যই লাভ আছে, ফিউচারের জন্য অবশ্যই লাভ আছে, চেষ্টা করতে থাকেন, ঠিক আছে। কিন্তু বিকল্প হিসেবে আপনার যদি পথ ধরেন যে আপনার এই ক্রোয়েশিয়ার বিকল্প, তাইলে ওইটা না, ঠিক আছে। এই যে মানুষ যারা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুকের গ্রুপে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আপনার এই বুলগেরিয়ার যে জন্য যেই হারে আপনার এই দিতেছে, ভ্যাকেন্সি দিতেছে, যেই হারে মনে করেন যে আপনার বিজ্ঞাপন চালাইতেছে, এগুলাতে পা পারায় না। একটা বুলগেরিয়ার ভিসা এখানে সাবমিশন করা, ভিসার হিসাব তো পরে সাবমিশন করা অনেক কিছু, কিন্তু বুলগেরিয়ার ভিসার রেশিওটা একটু ভালো থাকে যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট ঠিক করে সাবমিশন করা যায়। তো গত বছরেও 2024 সালেও মোটামুটি মনে করেন অনেকগুলো সিজনাল ভিসা হয়েছে। মূলত সিজনাল ভিসাগুলো আর বেশি দেয়, শর্ট টাইমে যে ভিসাগুলো আছে আপনার সিজনাল ওয়ার্ক পারমিটে, সেগুলো মনে করেন ভিসা বেশি দেয়, 3 মাসের বা 6 মাসের, ঠিক আছে। এখন যেহেতু বাংলাদেশে শুনতেছি যে আসবে, এই জন্য মনে করেন যে আমাদের এজেন্সিগুলো, বাংলাদেশের প্রতারক কিছু এজেন্সি আছে, আবার কিছু ভালো এজেন্সি আছে, তারা এখন কাজ করতে পারুক তাই না পারুক, তাদের কাছে ভ্যাকেন্সি আসে পড়ছে। আবার কিছু কিছু রাঘব বোয়াল আছে, ঠিক আছে, তাদের কাছে হঠাৎ হঠাৎ এখন আবার যে পোল্যান্ডের কথা ধরছে, পোল্যান্ডের মানে তাদের কাছে ভ্যাকেন্সি আছে, অথচ পোল্যান্ডের ভিসা তো দূরের কথা, পোল্যান্ডের ফাইলে সাবমিশন হইব না। আর রোমানিয়ার হিসাবে আমি বাদই দিলাম, রোমানিয়ান আমার তেমন কোনো আইডিয়া নাই, তো রোমানিয়ান আমি কথা নাই বলি, ঠিক আছে। এই সমস্ত লোকগুলো থেকে দূরে থাকবেন। তারা এখন মনে করেন যে এই যে বিজ্ঞাপনগুলো দেখা এখানে ফাঁদের মধ্যে না পারা দিয়ে আগে ওইখানে বোঝার চেষ্টা করেন। আগে দেখেন যে আপনার ইসের মধ্যে বুলগেরিয়াতে আগে বাংলাদেশের এম্বাসিটা আসুক, মানে বাংলাদেশের সাবমিশনটা আসুক, এম্বাসি আসে বা আপনার এই বিএফএস থেকে এরা কার্যক্রম করে, সেটা আমি জানি না, এখানে কার্যক্রমটা চালু করুক, 2-4টা ভিসা মানুষ হোক, মানুষ যাক, তারপর সেটা বুঝতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন যদি বুলগেরিয়ার জন্য জমাও দেন কারো কাছে, তাহলে ডি ক্যাটাগরির জন্য, ঠিক আছে, ডি ক্যাটাগরির জন্য। আর যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা বলতে, সৌদি আরব থেকে কেউ যদি মনে করেন যে আমি বুলগেরিয়াতে আসবো, সেটা ডি ক্যাটাগরি হোক বা সি ক্যাটাগরি হোক, আপনি দিবা স্বপ্ন দেখতেছেন, সৌদি আরব থেকে কোনোভাবেই হবে না। কারণ সৌদি আরবের যে রিকোয়ারমেন্ট, সৌদি আরবে আপনার যা যা চায় সেই জিনিসটা অনেকে পারবে না। সৌদি আরব থেকে যদি আপনি এনওসি প্রপার ভাবে এনওসি সেটা আবার চেম্বার অফ কমার্স করে না দিতে পারেন, এবং ব্যাংক স্টেটমেন্টে মোটামুটি 20,000 রিয়ালের উপর যদি না রাখে, তাইলে কিন্তু না আপনার বুলগেরিয়ার ভিসা হবে, না আপনার রোমানিয়ার ভিসা হবে। রোমানিয়ার ভিসা আপনার হবে ইসের থেকে, মালয়েশিয়া থেকে, ঠিক আছে। কাতার থেকে যদি মানে কারো যদি কোনো পরিচিত লিঙ্কই থাকে, যদি একমাত্র আপনার ইউরোপে ঢোকার ইচ্ছা থাকে, আমি ইউরোপে ঢুকবো,
ঠিক আছে, ইউরোপে ঢোকার পরও আপনার যদি শর্ট ভিসাতেও ঢুকেন তারপরও বৈধভাবে অনেক দেশে মুভ করা যায়, ঠিক আছে, বৈধভাবে অনেক ইয়ে আছে, পালায় যেতে হয় না। তো কাতার থেকে আমরা শর্ট মানে শর্ট যে ভিসাগুলো আছে, শর্ট আপনার যেই সিজনাল বা শর্ট কন্ট্রাক্টের, সেগুলো বুলগেরিয়া থেকে হবে, কিন্তু সৌদি আরব থেকে হবে না। অন্যান্য দেশের কথা আমি জানি না, দুবাই থেকে আমি তেমন কোনো আইডিয়া নেই, বাট আমি আইডিয়া নিতে পারবো, নেওয়ার পর আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। আর বাংলাদেশ থেকেও দিল্লি থেকে মনে করেন যে হয়েছে, অনেকগুলো সিজনাল ভিসা হয়েছে। বাট যেহেতু এখন মার্চে আসার কথা, তো মার্চে আগে আসুক, সাবমিশন হোক, ভিসা যদি হয় বা এখানে যদি পারমিট মনে করেন কারো কাছে রিলেবল কোনো পার্সন থাকে, তাহলে আপনারা চেষ্টা করতে পারেন। বাট একদম মানে যে ভিসা হইব এরকম কোনো কিছু না, এখন টোটালি ডে বাই ডে এটা খারাপ চোখ পড়তে চলেছে। আমি আবারও বলতেছি, বুলগেরিয়া কখনো, বুলগেরিয়া এবং রোমানিয়া কখনো আপনার ইসের বিকল্প হইতে পারে না, ক্রোয়েশিয়ার বিকল্প হইতে পারে না। এখন তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা মনে করেন যদি ইজি ভাবে যেতেন, আসলে ইজি ভাবে কোনো ওয়ে নাই। ধৈর্য ধরতে থাকেন, চেষ্টা করতে থাকেন, এক জায়গায় যদি ফেল করেন আরেক জায়গায় চেষ্টা করতে থাকেন। একজন মানুষ আপনার কাজটা করতে পারে না, হয়তো আরেকজনে করতে পারে, ঠিক আছে, ধৈর্য সহকারে ধরেন। আর যে কোনো জায়গায় যদি কেউ কোনো কর্মরত অবস্থায় থাকেন, সেটা মিডল ইস্টে হোক বা বাংলাদেশে হোক, যদি আপনি কর্মরত অবস্থায় থাকেন বা ব্যবসাতে থাকেন, আপনি নিজের যে কর্মটাতে সেটাতে আপনি কনসেন্ট্রেট বেশি করেন, ঠিক আছে, সেটাতে মনোযোগ অবশ্যই বেশি করে দেন। ইউরোপ জিনিসটা সবসময় মনে রাখবেন একটা অপশনাল জিনিস, ঠিক আছে, আপনি একটা চেষ্টা করতেছেন, চেষ্টা করে দেন, যদি লাগা যায় তো আলহামদুলিল্লাহ, আর না লাগলে আপনি বর্তমানে যে কাজটাতে আছে বা যে ব্যবসাটা আছে সেটার দিকে নজর দেন, সেটার দিকে খেয়াল রাখেন, ঠিক আছে। তো অনেক অ্যাডভাইস হয়ে গেলো, অনেক কিছু বললাম। তো মনে কিছু করেন না, তারপর আমি আপনাদের বলতে আসি যে যে জায়গা থেকে হোক চেষ্টা করতে থাকেন, হয়তো বা 10 জায়গায় চেষ্টা করলে এক জায়গায় হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা আর লম্বা না করে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। পুরো ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ, ঠিক আছে। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।